এটা প্রহসনে পরিণত করে ফেলেছে বিজেপি। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি? 18 নির্বাচনের পর 18তে যদি বামফ্রন্ট সরকারেরা থাকে তাহলে তো বিজেপি সরকারই আসতে পারে না, কারণ বামফ্রন্ট সরকার গণতন্ত্রের পূজারী। আমি আজকে দেখলাম তাদের কোন নেতা বলছেন বামফ্রন্ট থেকে গণতন্ত্র ধ্বংস করেছে, এখন নাকি ত্রিপুরায় গণতন্ত্রের জন্য, দেশে গণতন্ত্রের জন্য বামফ্রন্ট হাহাকার করছে। যেই ভদ্রলোক বলছেন তিনি তো ইতিহাসের বিকৃত বক্তব্য উপস্থিত করছেন, তিনি ভুলে যাচ্ছেন কোন সময়ে বিজেপি এই রাজ্যের সরকারে আসলেন। এরপর থেকে পঞ্চায়েত থেকে আরম্ভ করে পঞ্চায়েত, নগর, এডিসি, লোকসভা এবং 2023-এর বিধানসভা নির্বাচন সব মানুষ ভোট দিতে পেরেছে, নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। দেশের বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে সরকারের থেকে বিজেপি পরাস্ত হচ্ছে, অথবা সরকারের বাইরে থেকে সরকার আসবার চেষ্টা করছে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে না। এরকম জায়গায় কোটি কোটি টাকা খরচ করে বিরোধী দলের প্রার্থীদের কিনে নিয়ে বাজারে লাখ ওভারের মতো এরা সরকার দখল করছে অথবা সরকারের টিকে থাকছে। এটা কোন গণতন্ত্র? তো প্রহসন কে করছে? বিজেপি করছে, আরএসএস করছে। টাকা কোত্থেকে আসছে? ওই যে আপনারা শুনেছেন ইলেকশন বন্ড, প্রথম থেকে আমরা বিরোধিতা করেছি। এটা দুর্নীতি, কালো টাকাকে সাদা করে রাস্তা, বিজেপির তহবিলে টাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা। 500 পৃষ্ঠার দলিল বেরিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, এটা অ্যানালাইসিস করে মানুষ দেখাচ্ছেন এখন পর্যন্ত যত টাকা এই নির্বাচনী বন্ডের মাধ্যমে বিভিন্ন দলের তহবিলে দিয়েছেন তার মধ্যে বড় অংশ হচ্ছে কালো টাকা। তার 48 থেকে 52 লাখ টাকা বিজেপির তহবিলে গেছে। সেই টাকা খরচ করে দল ভাঙিয়ে এমএলএ এমপি কিনে বেচে এরা সরকারের টিকে থাকবার চেষ্টা করছে। আপনি জানেন এই নির্বাচন অর্থ কি? এর জন্য ব্রিটিশ হারিয়েছেন, এর জন্য এই সংবিধান তৈরি করেছেন। আমরা এই কারণে প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থিত করছি। এটা মনের খায়েশ থেকে না, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দৈনন্দিন জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে এই কথাগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থিত করা হচ্ছে। এটা সাধারণ নির্বাচন না, সাধারণ নির্বাচন। কি দেখা যাচ্ছে? ইডি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিষ্ঠান, রেভিনিউ ট্যাক্স আদায় করা ঠিক মতো আদায় হচ্ছে কি হচ্ছে না, কে দিচ্ছে দিচ্ছে না দেখবার জন্য দপ্তর, সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স স্বাধীন, ইলেকশন কমিশনের মতো আমাদের সংবিধান নিরপেক্ষতা বজায় রেখে এই 3টি প্রতিষ্ঠান যাতে ভূমিকা নিতে পারে রাষ্ট্রকে মজবুত করবার জন্য, এদেরকে এখন দেখা যাচ্ছে বিজেপি ব্যবহার করছে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য। বিশেষ করে এদের বিরুদ্ধে যারা আওয়াজ তুলেছে সারা ভারতবর্ষে, পরাস্ত করার বিকল্প জনমুখী একটা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন ধর্ম নিরপেক্ষতার আদর্শে যারা বলিয়ান, এরকম একটা সরকার তৈরি করো। এদের নেতাদেরকে বাছাই করে করে তাদের কণ্ঠ স্তব্ধ করবার জন্য অথবা জেলখানায় তারা নিক্ষেপ করবার চেষ্টা করছে, ব্যবহার করছে এই সংস্থাগুলোকে। এটা কোন গণতন্ত্র? পার্লামেন্ট সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটা শুধু ভোট দিয়ে এমপি তৈরি করা না। এই পার্লামেন্টের মধ্যে শাসক দল বিরোধী দল কথা বলবে, শাসকরা সংখ্যায় বেশি, বিরোধীরা সংখ্যায় কম, তার জন্যই তারা বিরোধী। কিন্তু বিরোধীরা সংখ্যায় কম বলে তাদের কথা শাসকরা শুনবে না, এটা তো হতে পারে না। এটা তো গণতন্ত্র না। এরা তো জনগণের প্রতিনিধিত্ব করছে, জনগণের ভাবনা চিন্তা এর পরিপ্রেক্ষিতে তাদের নিজেদের জীবনের যে অভিজ্ঞতা তাকে পাথেয় করে পার্লামেন্টের মধ্যে তারা কথা বলবে, হয় পার্লামেন্ট অথবা রাজ্যসভা, আপার হাউস, লোয়ার হাউস। 2023-এর নির্বাচনের অভিজ্ঞতা কি? বিজেপি কি জয়যুক্ত হয়েছে? না তো, 39টা ভোট পেয়েছে এবং এই 39টা ভোট হকের ভোট না। এখানে 10 থেকে 15% ভোট জবরদস্তির ভোট। আপনি ভোট দিতে পারেননি, বাড়ি থেকে বেরোতে দেয়নি, ভোট দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন, ভোট দিতে ঢুকেছেন,
মুখোমুখি দাঁড়িয়ে আপনাকে বলছে ওই জায়গায় টিকতে হবে, না হলে পরে কিন্তু বাড়িতে ফিরে যেতে পারবেন না। এটাই তো ঘটনা। কাজে এদের যে 39 ভাগ ভোট 51 থেকে নেমে যেটা 39-এ চলে আসতো, এই 39 ভোটও বিজেপির প্রকৃত ভোট না, এটা 22, 25, 27-এর বেশি না। কে করেছে এটা? আপনারা করেছেন। আমরা আবেদন রেখেছিলাম, বামফ্রন্ট কংগ্রেস একসাথে মিলে, কংগ্রেস 13টা আসনে লড়াই করেছে, আমরা 47টা আসনে লড়াই করেছি। 46টাতে সরাসরি 7 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে একজন নিরপেক্ষ প্রার্থীকে আমরা সমর্থন করেছি, আওয়াজ দিয়েছিলাম। আপনারা নিজেরাই বুঝতে পারছেন ভুল করে ফেলেছেন। জনবিরোধী শাসন চলছে, অত্যাচারী শাসন চলছে, একদলীয় শৈলী শাসন চলছে। বাঁচতে চান, অস্তিত্ব রক্ষা করতে চান, এদেরকে ছুঁড়ে ফেলুন। এটা বিকল্প সরকার তৈরি করার চেষ্টা করুন, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, জনমুখী। মানুষ এই আহ্বানে সাড়া দিয়েছেন। এই যে বিধানসভা কেন্দ্র যখন মিটিং করছি আমরা, ঘর থেকে বেরোতে পারেনি মানুষ 5টা বছর। এই কেন্দ্রে যিনি একসময় এই বিধানসভা বিজেপি শাসনের প্রথম স্পিকার ছিলেন, তাকেই তো পরাস্ত করেছেন আপনারা। রামুকে আপনারা জয়যুক্ত করেছেন। কজন চিনে রামুকে? এটা সাধারণ গরিব ঘরের, অন্যের বাড়িতে কাজ করে কোনো মতো ছেলেটাকে বড় করেছেন, সেই ঘরের সন্তান না। ঠিক মতো দাঁড়িয়ে আমি দেখেছি এই মাঠে দাঁড়িয়ে প্রথম যখন তাকে বক্তৃতা মঞ্চে তুলে দিয়ে বললাম বলো, সে তো খাবি খাচ্ছিল। কি বলবো? আরে তুমি মাস্টার, ছাত্র পড়া? বলো আমি তো ছাত্র পড়াই, কিন্তু আমি তো এইভাবে মিটিংয়ে কথা বলতে অভ্যস্ত না। যা পারো তাই বলো। মানুষকে প্রতি তুমি শ্রদ্ধা জানো, তাকেই যা করে দিতেছে। কে বলেছে আপনারা পারেন না? যদি আরেকটা দল বামফ্রন্টের বিরুদ্ধে আলখাল্লা করে, জনগণের মধ্যে যে বামফ্রন্ট বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ তাকে আঁচ করতে পেরে বামফ্রন্ট বিরোধী কথা বলে, বিশেষ করে উপজাতিদের ভোট যাতে বামফ্রন্টের দিকে আসতে না পারে তা আটকাবার জন্য 42 আসনে প্রার্থী দাঁড় করিয়ে দিল। 20 আসনে রিজার্ভ আছে উপজাতিদের, বাকি 42টা আসনে উপজাতিদের জন্য রিজার্ভ না, 2-3টা আছে তফসিলিদের জন্য রিজার্ভ। এটা যদি না করে 19 ভাগ ভোট তারা পায়, তাহলে তো এই সরকারটা থাকে না। তার তো যে 31টা 32টা আসন পেয়েছে এগুলি পায় না। বামফ্রন্ট কংগ্রেসের আসন বাড়ে, এটা ক্ষমতাচ্যুত হয়। এবং এত কম ভোট নিয়ে ত্রিপুরায় 52 সালের পর থেকে যে সরকার তৈরি হচ্ছে, আমি বিধানসভার কথা যদি বলি আরো পর, কোন সরকার এত কম ভোটে ত্রিপুরা এর আগে তৈরি হয়। তাহলে এই যে ঘটনার দৃষ্টান্ত কে স্থাপন করলো? আপনারা ভয় পাচ্ছেন তো? বুঝতে পারছি আমি, এই মাঠে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি, মাঠে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি। এই মাঠে আমাদের মিটিং ডাকলে জায়গা হতো না, রাস্তায় দাঁড়াতে। এখন সবার মাথা, এরা তো আরো 4.5 বছর কি জানি হয়, কি জানি হয়। এটা লোকসভার ভোট, এ নিয়ে আমাদের মাথা কামিয়ে কি লাভ? যদি না ঘামান, ঘর থেকে যদি না বেরোন, অস্তিত্ব রক্ষা করতে পারবেন যদি মনে করেন জিনিসের দাম কমবে, কমবে না। সস্তায় রেশন পাবেন না, আপনার ছেলে কাজ পাবে না, মাথা গুজার জায়গা পাবেন না। ইজ্জত সম্ভ্রম নিয়ে মানুষের মতো বেঁচে থাকবার জন্মগত অধিকার, এই অধিকার ভোগ করা থেকে বঞ্চিত হবে। কার কাছে কেন ভয় পাচ্ছে? ওরা ভয় পেয়েছে, তার জন্য একের পর এক অগণতান্ত্রিক স্বৈরাচারী কায়দা তারা অনুসরণ করছে। আপনি কেন ভয় পাবেন? আপনার হারাবার কি আছে? সব